গাইস আজকে আমরা বেলের শরবত করব। তো সেই জন্য বেল আনতে যাব। আমাদের গ্রামে একটা বাগান আছে। তো গাইস ওখানে যাব। আর ওখানে গিয়ে ভাই আমাদের সাথে এরকম এরকম হবে ভাই, সেটা তো আমরা ভাবতেও পারি নাই। তো আমার সাথে আরও একজন আছে, তো ও শুধু যাবে আমার সাথে, ঠিক আছে। আর আজকে ব্লগটা দেখতে থাকো ভাই, ধামাকা ব্লগ হবে। তো গাইস আমাদেরকে এই মাঠটা পার করে ওই দূরে দেখতে পাচ্ছ, তো ওখানে যেতে হবে আমাদেরকে। তো আমাদেরকে ওখানে যেতে হবে। আর এই গ্যানা ব্যানা আছে দেখো, তো এগুলো পার করে যেতে হচ্ছে। তো ওখানে গিয়ে হয় বেলের গাছ আছে, বেলের বাগান আছে, ঠিক আছে। তো গিয়ে দেখবো যে বেল আছে কি না। তো অনেক দিন যাওয়া হয় নাই, সেই জন্য ভাই দেখি পাবো না। এই আলে মাটি চাপানো আছে, তাও কেটে গেছি। আলগুলো দেখতে পাচ্ছ যে কাদা চাপানো আছে, যেহেতু চাষের সময়। তো এগুলো সব ভূমিগুলো সব মানে চষা হয়ে গেছে, ঠিক আছে। আর ভিডিও করছে দেখতে পাচ্ছ। তো এখান থেকে একটু দূর হবে, ঠিক আছে। আমরা যেখানে যাচ্ছি একটু দূর, ওই দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছ, তো ওখানেই মানে বেল গাছ আছে। অনেকদিন আগে গিয়েছিলাম। তো চলো যাওয়া যাক, আর দেখি ভাই পাবো কি না। গাইস তোমরা রাস্তাটা দেখো, পুরো মানে আলটা দেখো ভাই। এদিকে কী করে পেরোবো সেটা বুঝতে পারছি না। তো কাদার মধ্যে পা দিয়েই পেরোতে হবে মনে হচ্ছে। এই তুই আগে যা। তো চলো গাইস আমিও পার হয়ে যাই, এক লাফে পার। ভাই আমাদের ফাল তো আশাই হলো ভাই, বুঝতে পারছি না কেন। দেখো তো দেখো এদিকে মানে এটা পুরো মানে বেলের বাগান ছিল, গাছে ভর্তি ছিল, ঠিক আছে। এই জায়গাটার মাঝে একটা পুকুর দেখতে পাচ্ছ। তো এটা পুরোই বেলের বাগান ছিল। তো ভাই বেলের বাগানটা পুরোই হাফিস করে দিয়েছে, কেটে দিয়েছে। তো বেল নিতে এলাম ভাই, কিন্তু ভাই একটা গাছ নাই, একটা গাছ নাই। দেখো এগুলো সব বেলের গাছ দেখতে পাচ্ছ, এগুলো সব বেলের গাছ। তো কেটে দিয়েছে। এই গাছটায় বেশি বেল ধরতো, তো এই গাছটা বেশি বেল ধরতো ভাই। সব পুরো গাছ একবার সাফ করে দিয়েছে। তো গাইস আর বেলের শরবত করা হলো না, বুঝতেই পারছি ভাই। অত দূর থেকে কষ্ট করে আসাই হলো, তো আজকে আর বেলের শরবত করা হলো না, আমি বুঝতে পারছি। তো কী করবো, আবার মন খারাপ করে বাড়ি যেতে হবে। ভাই শিশু গাছগুলো রেখে দিয়েছে, আর বেলের গাছ সব ফিনিশ। তো গাইস আমরা এদিকে এলাম। আর ভাই আর একটু হলে এইদিকে দেখতে পাচ্ছ বিছুটি পাটার ঝাঁক। তো ভাই বিছুটি পাটা তোমরা অনেকেই চেনো ভাই, লাগলে পুরো 12টা বাজিয়ে দেয় সেই জায়গাটা, প্রচণ্ড জ্বালা করে। তো আমরা যখন এইদিকে আসছিলাম, ঠিক আছে, তো আমরা যখন এদিকে আসছিলাম ভাই, আর একটু হলে লেগে যেত, ঠিক আছে। তো পুরো ঝাঁকটা বিছুটি পাতা লেগেছে, পায়ে লেগে গেছি বলছে। তো প্রচণ্ড জ্বালা করে, আমরা সব জানি, বুঝলে। তো তোমরা জানো, যারা গ্রামের ছেলে আছে তারা হয়তো বেশি জানবে এসব ব্যাপারে। তো গাইস বাদ বাচ্চা বেঁচে গেছি, দেখতেই পাচ্ছ। তো এগুলো মানে এরকম করে, এটা তো বিছুটি পাটা, ঠিক আছে। তো এটা যখন এমনি ধরে থাকবে তখন জ্বালা তো করবে না। তো যখন এই সব জায়গায় লেগে যাবে, উপরে যখন লেগে যাবে, তো তখন ভাই প্রচুর জ্বালা করবে। মানে এই কালো জায়গায় যখন লেগে যাবে তখন প্রচণ্ড জ্বালা করবে। এগুলো দেখতে পাচ্ছ কিছু হচ্ছে না। তো যদি এই উপরে লেগে যায়, এই হাতে লেগে যায়, তো প্রচণ্ড জ্বালা করবে। তো চলো এটাকে ছেড়ে দিই, ঠিক আছে। হাতে লেগে গিয়েছে মনে হয়। তো গাইস তো নাই, দেখতেই পাচ্ছ মানে পুরো বেলের গাছ। আচ্ছা আচ্ছা গাইস, দুটা বেলের গাছ আছে। বেল ধরে চালায়। তো গাইস দুইটা বেলের গাছ আছে। তো তো চলো গাইস দেখি মানে ওই গাছগুলোতে বেল আছে নাকি, দুইটা রেখেছে মনে হয়, দেখতে পাচ্ছি। তো তো চলো এদিকে যাওয়া যাক। আর এদিকে পুকুর আছে একটা, দেখতে পাচ্ছ। আমরা ওখান থেকে চলে এলাম। আর দেখতে পাচ্ছ হয় বেলের গাছ আছে, বেলও ধরে আছে। তো এখানে দুইটা গাছ আছে দেখতে পাচ্ছ, এটা একটা। এই গাছে মনে হচ্ছে বেল নাই, তো গাছে যাব না। এই গাছে অনেক বেল আছে। তো চলো এবার উঠবো, ঠিক আছে। তো আমি এখানে আছি। আর ভাই প্রচণ্ড রোদ, বুঝতে পারছো, দেখো প্রচণ্ড রোদ। তো রোদের মধ্যে এলাম।
বেলের শরবত করবো বলে, ঠিক আছে। তো ভাই বেল গাছ তো পেয়েছি, এবার বেল আছে নাকি দেখতে পাচ্ছি আছে, কিন্তু কাঁচা না পাকা, পাকা হতে হবে তো। আমার মনে হয় কাঁচা আছে গাইস, দেখাই যাক। আমি গাছের উপর উঠে গেছি, তো বাতাস দিচ্ছে, খুব ভয় লাগছে। বেল গাছের উপর উঠেছি, বেল গাছটা যেহেতু ছোট আছে, আর দেখুন নিচে দাঁড়িয়ে আছে, তো বেল গাছটা খুবই ছোট। তো দেখতে পাচ্ছ ভাই এখানে বেলও আছে, কিন্তু ভাই আজকে বেলের শরবত হবে না। দেখতে পাচ্ছ বেলগুলো সব কাঁচা, তো বেলগুলো সব কাঁচা হয়ে আছে, প্রচুর বেল আছে, তো একটাও নষ্ট করব না ফালতু পেরে। দেখো প্রচুর বেল আছে, কিন্তু ভাই একটাও নষ্ট করব না, ঠিক আছে। কারণ এই বেলগুলো মানে যেহেতু বেশি গাছ নেই, এখানে পুরো জঙ্গল ছিল, যেহেতু বেশি গাছ নেই, তো এই দুটো গাছ আছে, এগুলো নষ্ট করব না। এই বেলগুলো যখন পাকবে তখন আরও শরবত বা পেরে নিয়ে যেতে পারবো আমরা, সেই জন্য আর নষ্ট করব না। তো দেখো গাইস নিচে মানে ভুঁই আছে, ধান ভুঁই, কাদা আছে, পড়লে ভাই পুরো 12টা বেজে যাবে। আর ভাই বাতাস দিচ্ছে, অনেক ভয় লাগছে খুব বেশি। তো এখানে আরও একটা ডাল আছে, উঠবো না গাইস, নিচে নেমে পড়বো, ঠিক আছে। তো চলো আমি নিচে নেমে পড়ি। তো গাইস আমার তো সব ভালো লেগেছে, কিন্তু ভাই একটা জিনিস ভালো লাগা নাই, শালা গাছে পর্যন্ত মানুষ পায়খানা করছে আজকাল। তো গাইস জায়গা আর পাচ্ছে না, তো গাছে পায়খানা করে ফেলছে, এখান থেকে চলে যাব। তো গাইস জাহাজ যাচ্ছে তো কাছে ভাই, দেখো আমি জুমটা করছি, তোমরা দেখতে পাবে। তো দেখতে পেলে জাহাজ যাচ্ছে, এখানে কোথাও এয়ারপোর্ট আছে মনে হয়। জাহাজটা ব্যাকা করে যাচ্ছে কিনা প্লাস তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। অনেক কাছে কাছে গেল, তো এই দিকে যখন গেল তখন মানে ক্যামেরাটা চালু করতে করতে চলে গেল। আরে এই সোজা টার্নিং নিল, এই করতে ঘুরে আবার ওই করতে ঘুরে গেল।